আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার স্ক্রিনে বা আপনাদের মোবাইলের স্ক্রিনে এটি হচ্ছে একটি ফুলকপি গাছ। আমাদের এখানে এটির প্রচুর চাষ হয়। তো আমরা এই ফুলকপি শীতের সময়ে প্রচুর পরিমাণে খাই, কারণ এরকম তরতাজা সবজি আসলে পৃথিবীর কোথাও পাওয়া সম্ভব না। আমরা যখন এগুলো চারা রোপণ করি তখন থেকে শুরু করে এখন পর্যন্ত আসলে বেশ কিছুদিন হয়ে গেছে। তো এটার প্রচুর যত্নও করতে হয়। তো তার জন্য এই সবজিগুলো আসলেই অনেক মজাদার হয়। ফুলকপি পছন্দ করে না এরকম লোক খুঁজে পাওয়া দুষ্কর। ফুলকপির ক্ষেত আসলেই অনেকভাবে অনেকেই চাষ করে। তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে মাঝখান দিয়ে আখের চাষ করা হয়েছে, আখের চারা রোপণ করা হয়েছে। তার পাশ দিয়ে লাইন আকারে 2 লাইন ভিত্তিতে আখের চারা বা কিছু মিষ্টি কুমড়ার চারাও এখানে লাগানো হয়েছে। যখন আখ আসলেই অল্প কিছু বড় হবে, 2 ফিট বা 3 ফিটের মতো হবে, তার আগেই আমরা এই ফুলকপি খাবার বাজারজাত করার মতো অবস্থায় চলে যাবে। তো আসলে এই ফুলকপি অনেক মজার সবজি। আপনারা কে কে পছন্দ করেন জানি না, তো আমার খুবই পছন্দ। তো এই ফুলকপির খেতে সকালবেলা ঘুরতে এসে আপনাদের সাথে এই ভিডিওটি করলাম। তো এই ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি ফুলকপি আসলে কিভাবে রোপণ করা হয়, ফুলকপির চারা আসলে দেখতে কেমন। ফুলকপির চারা প্রচুর যত্ন করতে হয়। তো ফুলকপি আসলেই একটি মজার সবজি। ফুলকপির চারা শুরুতেই একটি বীজতলায় রোপণ করা হয়, বীজ ফালানো হয়। তার কিছুদিন এভাবে ভালো সার বা পটাশ ইত্যাদি ধরনের জিনিসপত্র দিয়ে এই চারাকে বেড়ে ওঠার জন্য প্রস্তুত করা হয়। যখন এই চারা পরিপক্ক হয় তখন আসলেই সেটিকে ওখানে রাখা যায় না, কারণ অনেক ঘন ঘন এই চারা ফালানো হয়। কিন্তু যখন এটি পরিপক্ক হয় তখন আমাদের এরকম ফুলকপির ক্ষেত প্রস্তুত করে তার মধ্যে চারা একটি একটি করে তো লাইন দিয়ে দিয়ে অনেক সময় অনেকে ফিতা টেপ দিয়ে মেপে মেপে এই চারা রোপণ করে থাকে। তো আপনাদের কোন কোন অঞ্চলে এই ফুলকপির চারা হয় বা ফুলকপি হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের সবজি, শীতের সবজি এগুলা এগুলো আমাদের শরীরের নানান ধরনের জিনিসের চাহিদা পূরণ করে থাকে। তো এই শীতের সবজি আসলেই অনেক একটি মজার সবজি। এটার পাতা দিয়ে সুন্দর সুন্দর শাক ভাজা যায়। শীতের সকালে কুয়াশা যখন এর পাতায় লেগে থাকে, যখন ফুলকপি পরিপক্ক হয় তখন আসলেই এটি কাটা হয়। ফুল সহ পাতা সহ গাছের গোড়া সহ কেটে নেওয়া হয়, কারণ একটি গাছে একবারই ফল আসে। তো সেই পাতা সহ কেটে নেওয়ার সময় যে কচি পাতাগুলো আছে সেগুলো দিয়ে শাক খাওয়া যায় ভালো। তো কে কে এটার শাক খেয়েছেন কমেন্টে জানিয়ে যাবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। এরকম ইনফরমেটিভ ভিডিও আমাদের পেজে আসতে থাকবে। প্রয়োজনে আমাদের পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আল্লাহ হাফিজ।